এই যে সেই মাদারবোর্ড এবং এই যে দেখেন অবস্থা, আধা ঘন্টা চলার পরে এই অবস্থা। তো আমরা এখন এটাকে সম্ভবত র্যামটাতে প্রবলেমের কারণে এরকম হচ্ছে, তো আমরা র্যামটা চেঞ্জ করে দেন আবার চালু দিব। তো র্যামের স্লটটা চেঞ্জ করে আমরা জাস্ট আবার পাওয়ার দিলাম। এখন দেখি ডিসপ্লে আসছে, কতক্ষণ চলে সেটা এখন দেখার বিষয়। আবার দেখেন অন হওয়ার সময় কিন্তু কোনো প্রবলেম নাই, একবারে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন অন হচ্ছে, কোনো ঝামেলা নাই। দেখেন কোনো প্রকার কোনো ঝামেলা দেখতেছি না। তো এখন আবার কতক্ষণ ইউটিউব চলুক, চলার পরে দেখি কি সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় কি না। তো এখন আমাদের এই র্যাম দিয়া দেখলাম যে ব্লু স্ক্রিন মারে বা হ্যাং করে বা ঝিরঝির করে। তো আমরা এখানে আরেকটা র্যাম চেঞ্জ করছি, চেঞ্জ করার পরেও কিন্তু এখন এই যে হ্যাং হয়ে আসছে একেবারে প্রপারলি। এই ইয়াতে আইসা বুটে আইসা হ্যাং করে আছে। ওকে, তো তারপরেও আমাদের আরও চেক করতে হবে যে আসলে আরও কি প্রবলেম আছে, কি প্রবলেমের কারণে আমাদের এই হ্যাংটা করতেছে। এখানে এসএসডি আছে, তারপর হচ্ছে র্যাম আছে। তো র্যাম তো চেঞ্জ করলামই, তারপরেও প্রবলেম করতেছে। তো এখন আবার আমি র্যামের স্লটটা আবার চেঞ্জ করে দেখি। ও মাই গড, গ্রাফিক্স যে পরিমাণ হিট হয় এই কারণেই তো চলে না। এই যে ঝিরঝির করছে এই কারণেই এখানে প্রচুর হিট হইতেছে। সেকেন্ড হ্যান্ড একটা মাদারবোর্ড দিয়ে দিছে ওয়ারেন্টির কারণে। তো এটা আমরা দেখতেছি যে এই যে গ্রাফিক্স এত পরিমাণ হিট হয়, তো এটার কারণেই এই প্রবলেমটা হচ্ছে। তো এই মাদারবোর্ডও চলবে না, এটা ওয়ারেন্টির মাদারবোর্ড দিছে চেঞ্জ করে, কিন্তু একই অবস্থা। তাহলে আমরা প্রবলেম পাইছি। এই যে এখানে গ্রাফিক্সটা ধরলে যে পরিমাণ হিট হয়, এটা কিভাবে ডিসপ্লে থাকবো আর কিভাবে মানে ওয়ার্ক করব, পসিবলই না। ধন্যবাদ।